من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم إذا كان رمضان فتحت أبواب الرحمة رواه المسلم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র অবস্থায় রোজা অবস্থায় যে আল্লাহ আমাদেরকে মসজিদে একত্রিত করে দিলেন, সেই মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর উম্মাত হতে ফেরে আমাদের জীবনখানা ধন্য, সে বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহে রমজানের প্রথম জুমা, উচিত ছিল আমাদের আরও আগে আসা। আসলে ব্যস্ততার মধ্যেই তো থাকবো, কিয়ামত পর্যন্তও যদি আমাদের হায়াত হয় ব্যস্ত আমাদের ফুরাবে না, এটা হলো সেই দুনিয়া। এরপরও যারা আসতেছি তারা সবাই বসে পড়ি। আমি কোরআন শরীফের থেকে একটি আয়াত পড়েছি, নবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে মুসলিম শরীফের একটি হাদিস পড়েছি, এরই উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে সূরাত থেকে আয়াত পড়েছি সেই সূরাটার নাম হলো সূরাতুল আরাফ। আরাফ মানে হলো উঁচু স্থান। এর আগেও এই সূরাত থেকে আলোচনা করা হয়েছে। 7 নম্বর সূরা, 8 নম্বর পারা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 206টি, রুকু সংখ্যা হলো 24টি। আমি এই সূরা আরাফের অনেক আলোচনা বিষয় আছে, তার মধ্যে যেহেতু রমজান মাস, রমজানের আলোচনা করাই দরকার, সেই আলোচনার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতটা পড়েছি এ সম্পর্কে অনেক শানে নজুলও আছে এবং বিভিন্ন তাফসির গ্রন্থের ভেতরে আলোচনাও করা হয়েছে যে আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে রুহের জগতে আল্লাহ পাক যখন আমাদেরকে সবগুলোকে সৃষ্টি করেছিলেন, সব রুহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই কথাটা আল্লাহ পাক বলেছিলেন। এরপর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বানালেন, বানানোর পরে তার পৃষ্ঠদেশে যখন হাত রাখলেন, রাখার পরে দেখলেন ডান পাশে অনেকগুলি তার কীট পতঙ্গের মতো আমরা রুহগুলো সব একত্রিত ছিলাম। আল্লাহ পাক বলেছিলেন এগুলো হলো সব জান্নাতি। আবার বাম পাশে যখন পৃষ্ঠদেশে হাত রাখলেন, দেখলেন রুহগুলো বের হয়ে আসলো। আল্লাহ বললেন এগুলো সব জাহান্নাবী, এরা ডানপন্থী আর বামপন্থী। তা আল্লাহ পাক রুহের জগতে আমাদেরকে যখন রেখেছিলেন সবগুলোকে বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আইনদাতা নই? আমি কি তোমাদের রব নই, স্রষ্টা নই, প্রভু নই?
তখন আমরা রুহের জগতে বলেছিলাম, লা না, আপনি কেন আমাদের স্রষ্টা হবেন, আপনি কেন আমাদের রব হবেন, আপনি কেন আমাদের প্রভু হবেন, আমরা স্বীকার করতে চাইনি। রব রব বলা হয় তাহাকে যখন কোনো জিনিস চাওয়ার আগে যিনি পৌঁছে দেয় তার নাম হলো রব। আমরা কিন্তু আল্লাহর কাছে কোনোদিনও বলি নাই যে আল্লাহ আমাদের বাংলাদেশে জন্ম দাও। কোনোদিন বলছিলাম আল্লাহর কাছে? সুন্দর শরীর দাও, চোখ দাও, হাত দাও, পা দাও, নাক দাও, মুখ দাও, স্ত্রী দাও, জমি দাও, জমি দাও, একটাও বলি নাই। যিনি চাওয়ার আগে যিনি পৌঁছে দেয় তার নাম রব। সেই রব আল্লাহ পাক রুহের জগতে আমাদেরকে স্বীকৃতি দিয়েছিলেন। আর এই রবের জন্যই যত কথা কোরআন শরীফের ভেতরে, এমনকি রবটা অনেক জায়গার মধ্যে আমরা বলি, কিন্তু জমিনের মধ্যে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি না। যেমন রব না চেনারই কথা মানুষের, আমাদেরও না চেনারই কথা। যদি কোরআন হাদিস না থাকতো তো যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেরকম আছে, আমরা বিশাল বড় পাহাড় দেখলে তার সামনে মাথা নত করে বলতাম এটাই আমাদের রব। মূর্তি বানায় নিজেরাই বলতে চায় এটাই আমাদের রব। বিশাল গাছ দেখলে তার সামনে মাথা নত করে বলে এটাই আমাদের রব। যেমন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি বলেছিলেন আসমানের দিকে তাকায় দেখলেন চতুর্দিকে শুধু মূর্তি আর মূর্তি। এমনকি তার আব্বা নিজেও মূর্তির ব্যবসা করে। এটা কি সহজ কথা মনে করছেন? বিশাল ব্যাপার যে নিজ হাতে আব্বা বানায় সেটাই বলতেছে এটাই রব। এটা কি রব হতে পারে? তিনি আসমানের দিকে তাকায় চিন্তা করতে লাগলেন রব কোথায় পাওয়া যাবে? এটা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না। আমার বাপ বিক্রি করে রবে, আমি এখন কোথায় যাই? ছোট্ট মানুষ হলেও আল্লাহ পাক তাকে আলাদা ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, যার কারণে আসমান সূর্য যখন ডুবে গেল, রাতের বেলায় তারকাগুলো উঠলো, ওঠার পরে তিনি দেখে বললেন হাজা রব্বি, আমি রব পেয়েছি, এটাই আমার রব। মনের একটা ধারণা, কারণ রব তো ভুলে গেছি, চেনার মতো কোনো মানুষ নাই, পয়গাম্বর তো তিনি হবেন। দেখলেন তারকাগুলো যখন সব ডুবে গেল, তারকাগুলোর পরে হলো বিশাল একটা চাঁদ। চাঁদ দেখে বললেন না, এই তারকা যেটা ছোট এটা কোনোদিন রব হতে পারে না। আসলে তারকা কিন্তু বিশাল বড়। একটা তারকার জায়গা পৃথিবী এখনো হয় নাই। গোটা পৃথিবীতে একটা তারকা বলে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতগুলা তারকা, এত তারকা এত কি রব হতে পারে? একটা চাঁদ উঠল, উদিত হওয়ার সঙ্গে সঙ্গে বললেন হাজা রব্বি, এটাই আমার রব। সুন্দর আলো দিল, আলো দেওয়াতে তিনি বুঝতে পারলেন যে না, আলো যখন দেশে তাহলে ইনি রব হবে আমার। দেখা গেল না, এটাও এক সময় রাত শেষ হয়ে গেল, চাঁদটাও ডুবে গেল। সকালবেলা সূর্য উঠল পূর্ব দিক থেকে একেবারে সুন্দর আলো নিয়ে, দেখাই বলতেছেন না, ওটাও যখন ডুবে গেছে এটাও আমার রব হতে পারে না। এরপরে সূর্যকে দেখে তিনি বললেন হাজা রব্বি, এটাই আমার রব, এটাই রব। দেখা গেল এটাও ডুবে গেল। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে না, এটাও রব হতে পারে না। রব তো তিনি যার কোনো নিদ্রা নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, সব সময় দেখেন যিনি, উনি হলেন আমার রব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, কিচ্ছুই নাই, তিনি হলেন রব। এই জন্য দৌড় দিয়ে তার মার কাছে আগে চলে গেলেন যে মা ছাড়া রব আমাকে কেউ দেখাতে পারবে না। মা তো একটা আলাদা জিনিস। দৌড় দিয়ে চলে গেলেন মার কাছে, যা বললেন মা আপনার সাথে আমার কথা। কি কথা? বলে মা আমার রব কে? আমার রব কে? মানে রব্বুকা, আমার রব কে? মা শোনার পর বলতেছে বেটা, এই প্রশ্ন তো তুমি এতদিন করো নাই। বলে না, বুঝতে পারতেছি না আমি এত রব হয় কেমনে। আমার আব্বা এতগুলো রব নিয়ে গেছে, আমি ধারণা করতেছি একটা, আমার আব্বা করতেছে একটা, তে আপনার কাছ থেকে আমি জানতে চাই আমার রব কে। তো বলতেছে তোমার রব তো আমি। অথচ হাদিস শরীফের মধ্যে অবশ্য বলা হয়েছে রব্বি সাগির বলা হয়েছে, যে ছোট রব, কারণ প্রতিপালনের যে সিস্টেম মা ছাড়া পৃথিবীতে কেউ বুঝবেন না। এতই কষ্ট মা করে। আমি কি আর আপনি পারবো একটা ইটে পেটের মধ্যে বয়ে নিয়ে 10 মাস ঘুরতে? আরে পেটে না, হাতে করেই নিয়ে তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো না। তাহলে কত কষ্ট করে। এই জন্য হাদিস শরীফে রব্বি সাগির বলা হয়েছে। আচ্ছা যাই হোক, এরপরে বলতেছে আচ্ছা মা আপনি যদি আমার রব হন তাহলে আপনার রবকে? বলতেছে আমার রব হলো তোমার বাবা। তাহলে বাবার রব কে? বলে বাবার রব হলো এই দেশের বাদশাহ, তার নাম হলো নমরুদ হলো রব। বলছে মা বুঝলাম, তাহলে নমরুদের রব কে? যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে তিনি মুখটা হাত দিয়ে চেপে ধরছে। বলে না, এরপরে আর যাওয়া যাবে না, এরপরে যাওয়া যাবে না, কারণ
নমরুদের কথাই দেশের মানুষেরা ওঠা বসা করে। তিনি তো রব, তিনি তো আইন দেয়, তিনি তো হুকুম করে, তিনি তো বিধান দেয়, তিনি তো খাবারের ব্যবস্থা করে, সুতরাং তিনি হলেন বড় রব। আনা রব্বুকুমুল আলা। নমরুদ এই কথা বলেছিল যে আমি হলাম সবচেয়ে বড় রব। তার মানে হলো ছোট রব আরও আছে। আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি কি কোনোদিন বলছে যে আমি বড় রব? বলে নাই। কারণ আল্লাহ তো আল্লাহ, রব তো রবই। সবাই সামনের দিকে আগিয়ে বসি, ফাঁকা জায়গা যাদের আছে সবাই সামনের দিকে আগিয়ে বসি। বলতেছে বেটা না, এই কথা বলিস না, কারণ ওই তো আইন দেয়। আজকেও তো আমাদের সারা পৃথিবীর আমরাও রব বানায় রাখছি। রব বানায় রাখি নাই? আব্রাহাম লিঙ্কনকে আমরা রব বানায় রাখছি। ও যা করে থুয়ে গেছে ওগুলাই আমরা মানতেছি। মসজিদের মধ্যে কিছু কোরআন শরীফের আয়াত হাদিসগুলো আমরা মানতেছি। রোজার কথা মানি, এরপরে তারাবির কথা মানি, কুরবানির কথা মানি। কিছু কথাগুলা আল্লাহ পাকের দিছি, এই রবকে নিয়েছি। আর কিছু রবকে আমরা দুই ভাগে ভাগ করেছি, কিছু দিছি আব্রাহাম লিঙ্কনকে দিয়া আমরা বলতেছি যে না, তোমারটাও মানতেছি, এটাও মানতেছি। মানে খ্রিস্টানও যেন খুশি থাকে, শয়তানও যেন খুশি থাকে, আল্লাহও যেন খুশি থাকে, এই ব্যবস্থা করতেছি আমরা। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল পৃথিবীতে রব কোনোদিন মানুষ হতে পারে না। রব হলেন আমাদের আল্লাহ, তিনি আইনদাতা, তিনি হুকুমদাতা, তিনি পালনকর্তা। এই জন্য সমস্ত রুহুদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আইনদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের রিজেক্টদাতা নই? এই রবের 19টার মতো অক্ষর, এই মানে অর্থ আছে তাফসিরের ভেতরে। মুফাসসির কিরামগণ গবেষণা করে করে তারা লিখেছে। তখন আমরা রুহের জগতে আমরা সব বলেছিলাম লা না, আপনি কেন আমাদের রব হবেন? আপনি না। আল্লাহ বলতেছে বুঝতে পেরেছি, আঙ্গুল সোজা করলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা না করলে ঘি উঠবে না, সোজা করে লাভ হবে না। আল্লাহ পাক ফেরেশতাদের বললেন এদের সবগুলা আগুনের ভেতরে ফেলে দাও। 1000 বৎসর আমাদের রুহগুলোকে আল্লাহ পাক জ্বালায় রাখছিলেন। 1000 বৎসর পরে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এত কষ্ট দেওয়ার পরে বলতেছে লাহ না, আপনি কেন রব হবেন? আরও 1000 বৎসর জ্বালালেন আগুনের ভেতরের, একেবারে কালো হয়ে গেল। এরপরে আরও 1000 বৎসর, এরকম করে 3000 বৎসর ধরে আমাদের রুহগুলোকে জ্বালাইছে। আমাদের কিন্তু মনে নাই, আমরা যেন ভুলে না যাই, যার কারণে সব জায়গার ভেতরে এই রবের কথা আসবে, সব জায়গার ভেতরে রবের কথা আসবে। এরপরে আল্লাহ পাক দেখলেন যে এদেরকে রব আমাকে স্বীকার করতেছে না। ফেরেশতাদেরকে বললেন ফেরেশতা এদের সবগুলোকে না খেয়ে রাখো, আর জিজ্ঞাসা করো, একদিন করে রাখবা আর বলবা আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ কি আমাদের প্রভু না, আমাদের আইনদাতা না? দেখা গেল যে না, রুহগুলোকে 1 মাস না খেলার পরে আল্লাহ পাক নিজেই খাবারগুলো সমস্ত রেডি করে বললেন এবার বলো তোমাদের খাবার দেয় কে, রিজিক দেয় কে? এই যে আইনটা করছি আগুনের মধ্যে দেওয়া একটা আইন, এরপর আগুন থেকে উঠায় নিয়ে খাবার বন্ধ করে দিছি, এটা আমারই আইন, আমারই হুকুম। এখন বলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রুহগুলো সেই দিন তারা বলেছিল কি, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রেকর্ড করে দিলেন, তারা বলল ক্বালু বালা। নাম বলেন নাই, নাম বললেও হতো যে নাম মানে হ্যাঁ স্বীকৃতি দিলাম, কিন্তু না, তখন আগিয়ে আর এক ধাপ আগিয়ে বললেন ক্বালু বালা। বালা মানে হলো হয় নট, কেন বিশ্বাস করব না? আপনি তো আমাদের জন্য আইন করছেন, আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আবার শাস্তি আমরা স্বীকার করি নেই দেখে জাহান্নামের আগুনের মধ্যে দিয়েছেন। তো এখন ক্বালু বালা, অবশ্যই আপনি হলেন আমাদের রব। আল্লাহ বললেন 1 মাস না খেয়ে থাকার পর স্বীকার করলি, যা এই অবস্থায় কিয়ামত পর্যন্ত একেবারে সমস্ত মানুষের জন্য এই সিলসিলা জারি থাকবে। 1 মাস বছরে তোরা না খেয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার ভেতরেও রেখে দিব। এই তো সেই রোজাটা আমরা পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামও রোজা রেখেছিলেন। কোনো বর্ণনায় আসছে তিনি লাগাতার রোজা রাখতেন, কোনো তাফসিরের ভেতরে লেখা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনিও 30 দিন রোজা রেখেছেন। মুসা আলাইহিস সালাম তিনিও রোজা রেখেছিলেন 30 দিন। আবার তুর পাহাড়ে যাওয়ার পরে আরও তিনি 10টা রোজা বাড়িয়ে তিনি 40টা রোজা রেখেছিলেন। এই জন্য সমস্ত পয়গম্বররাই রোজা রাখছিলেন। রোজার ফজিলত অনেক বেশি। কত বেশি আমরা সবাই জানি। যখন রমজান মাস আসে, ইজা কানা রমাদান অফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক এই রমজান মাস আসার কারণে দুনিয়ার ভেতরে রহমত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেয়। অফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে তখন উন্মুক্ত করে দেওয়া হয়। জান্নাতের ভেতরে একটা দরজা আছে, তার নাম হলো রায়্যান।
কেবলমাত্র শুধুমাত্র যারা রোজাদার তারাই শুধু রায়ান নামক এই জান্নাতের দরজা দিয়ে কেবলমাত্র তারাই প্রবেশ করবে। কত ফজিলত আল্লাহর নবী এই হাদিসগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রিয় হাজিরিন, আমরা সবাই জানি, আমি ওই দিকে যাব না, আমি কিছু কথা এই রোজা অবস্থায় আপনাদের আমি শোনালাম। তো রোজার সামনের দিনও তো রোজার চলবেই। তারপরে আমি এখনকার যুগের দার্শনিক, ডাক্তার, গবেষক, বিজ্ঞানীরা রোজা সম্পর্কে কি বলেছেন তাদের সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সামনে অল্প কিছু বলে আয়াতের কাছে যাওয়ার চেষ্টা করব। এক নম্বর হলো ডক্টর লিটফার্ট, তিনি জার্মানির ডাক্তার, বাংলাদেশের কোনো ডাক্তার না। বাংলাদেশের অনেক মানুষ লেখাপড়া করার পরে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহই নেই, স্রষ্টাই নেই, রবই নেই, তারা বলে। আর ইনি জার্মানির এত বড় একজন ডাক্তার, তিনি বলেছেন, কি বলেছেন, মুসলমানগণ যে ধারাবাহিক প্রথায় রোজা রাখে তা চিকিৎসা বিজ্ঞানের বিজ্ঞানসম্মত, বিধানসম্মত এবং দেহের পক্ষে অতিশয় উপকারী। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো গেল কোরআন হাদিসের কথা, এখন শোনাচ্ছি আপনাদের ডাক্তারদের কথা। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? যারা ভণ্ডা ফিরগিরি করে তারা বলে যে না রোজা রাখার দরকার নাই। তুমি আর আমি তো কি শিক্ষিত, তার চাইতে বড় খ্রিস্টান ইহুদিরা তারাও স্বীকার করে নিয়েছে, তারাও রোজা রাখে, তবে তাদের সিস্টেম একরকম, আমাদের সিস্টেম আর এক রকম। এরপরে এই ডাক্তার এই কথা তিনি বললেন একজন খ্রিস্টান ডাক্তার হয়ে। এরপর আরেকজন ডাক্তার বলছেন, ডক্টর FM গ্রেভি, তিনি বলেছেন যে ব্যক্তি রোজা রাখে সে শারীরিকভাবে, মানসিকভাবে আল্লাহ পাক তাকে সুস্থতা, শক্তিশালী করে দেন। আসলে যত খাবেন তত রোগ হবে। আর দেখেন এখন কোনো রোগই নাই, সামান্য একটু কেউ গ্যাস হয়, আসলে শেষ রাতে অত খাতে নাই। আর ইফতার যখন করবেন খেজুর দিয়ে ইফতার করেন আর পানি খান, নানান ধরনের ভাজিপুরি খালে পেটের মধ্যে যে সয়াবিন খাওয়াচ্ছে একেবারে শেষ। সয়াবিনই খাচ্ছি না, গরমের দিনে এগুলো পাম অয়েলে আমাদের সয়াবিন খাওয়াচ্ছে, আল্লাহ ভালো জানে। আর যদি নোবেল দেওয়া থাকতো যে সবচাইতে চিটিং বাটপারির ওপরে আর ভেজালের মধ্যে যদি নোবেল থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ আমরাই ফার্স্ট শ্রেণীতে আমরাই পুরস্কার পেতাম। এতই ভেজাল করছে। রোজা অবস্থায় কি মিথ্যা কথা বলবো? রোজা অবস্থায় মিথ্যা কথা বলে নামাজও পড়ছি, তারাবিও 20 রাকাত পড়ছি, এরপরেও খাদ্যে ভেজাল আছে না নাই? আছে। সারা বিশ্বটা দিয়া ভরপুর হয়ে গেছে, তার মানে আমরাই আরো এগিয়ে আছি। এরপরে অনেক কথা আছে। ডক্টর সি ফ্রাইড তিনি বলেছেন রোজা মানুষের পাপ এবং অপরাধ প্রবণতাকে নিয়ন্ত্রণ করে এবং চিন্তা ভাবনাকে কুলুষিত হতে দেয় না। এক একজন ডাক্তারের এক একটা মত তিনি বলেছেন। তো এই যে ডাক্তারদের যে মত দিয়েছেন অনেকগুলোর কথা। এরপর আরেক ডাক্তার বলেছেন, ডক্টর জ্যাকব, ইনিও জার্মানির, তিনি বলেছেন রোজা হলো আত্মার খোরাক। আসলে ভোগে শান্তি নেই, ত্যাগেই শান্তি। আপনি যে কোনো জিনিস একটা কিনবেন, কেনার পরে দেখবেন ওটা আর আপনি ফেলে দিয়ে রাখছেন, আপনার ওর চাহিদা শেষ, ওর মধ্যে আর কোনো শান্তি নেই। কিন্তু যতদিন আপনি ওটা না কিনছেন কলজার মধ্যে খালি মন চাইছে। ওরকম যে একটা বেচারা মোবাইল কিনছে, আমি যদি ওরকম একটা কিনে ফেললাম নি, যে ওটা কিনছেন ওটা আপনি ব্যালসের নিচে পড়ে আছে, ওটার আর কোনো দাম নেই। এই জন্যে ভোগে কিন্তু শান্তি নেই, ত্যাগেই আছে সুখ শান্তি। এই জন্য বাকি যত কথাই বলেন আপনি, লোকজন বলে যে রোগ বেড়ে যায়, রোগ বাড়বে কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে রোজা যদি থাকো, রোজা রাখবা, তুমি সুস্থ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রোজা বাদ দেওয়ার কোনো কায়দা আছে? কায়দা নেই। এখন আসেন আমি ডাক্তারদের, এটা আপনারা নেটের ভেতরে সার্চ দেবেন, দেখবেন যে লেখা আছে রোজা সম্পর্কে বিভিন্ন মনীষীদের মন্তব্য কিংবা ডাক্তারদের মন্তব্য, এগুলো সার্চে দেখবেন অনেকগুলি ডাক্তারদের কথা আপনারা পাবেন। আমি ওগুলি কথা বলবো না। আমি এখন আপনাদের এই রমজান মাস সম্পর্কে কিছু কথা বলি। রমজানের 10টি রোজা অবস্থায় আমরা যে কাজগুলো করব সে সম্পর্কে আমি আলোচনা করতেছি। একেবারে বিশাল বড় একটা নোট করে আমি নিয়ে আসছি আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। প্রিয় হাজিরিন, 1 নম্বর হলো, যেহেতু রোজা রমজান মাসের আয়াত, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক যেহেতু রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছে, এখানে কলম ধরার আর কোনো সুযোগ নাই। এখন আমার আল্লাহ পাক বলছেন আপনারা আমাকে রোজা রাখতে হবে যদি আমি আর আপনি মুসলমান হই। আর এই জন্য ফরজ করে দিয়েছেন, এটা আমরা রোজা অবশ্যই রাখবো। 2 নাম্বার হলো তারাবিহের নামাজ। তারাবিহের নামাজ আমরা একেবারে ফরজ করে নেব না। তারাবির নামাজ কি নামাজ?
সুন্নত নামাজ। তবে কেউ যদি কিয়ামুল লাইল পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রাতের বেলা দাঁড়ায়া কিয়ামুল লাইল আদায় করে তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত করেছেন, তাই আমরা 20 রাকাত পড়ি, কোনো সমস্যা হওয়ার কথা নাই। তবে 8 রাকাতের কোনো দলিল নাই। যে হাদিসটা আহলে হাদিসের ভাইরা দেয় আসলে ওটা রোজার ভেতরে এবং রোজার বাহিরে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিসটা বর্ণনা করেছেন। আমি কেসাল লাগানোর জন্য বলতেছি না, আমি কেসাল পছন্দ করি না। আপনার মন যেভাবে চায় আপনি সেইভাবেই পড়েন, কোনো সমস্যা নাই। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন, এই জন্য আমরা পড়ি। আমরা পড়ার চেষ্টা করব তারাবির নামাজ জামাতের সহিত 20 রাকাতই। এখানে তো 20 রাকাত, তারপরে খতম তারাবি, নাকি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, এরপরে 3 নাম্বার কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে দান করতেন, বাতাসের মতো তিনি দান করতেন। কিয়ামত পর্যন্ত নবীর চাইতে দানবীর আর আসমানের নিচে জমিনের উপর আর একটাও হবে না। নবীজির সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বুখারীতে এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজুদান নাস বিল খাইর ওয়া কানা আজুদা মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সমস্ত সকল মানুষ অপেক্ষা দানশীল ছিলেন। সমস্ত মানুষ, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, সবচাইতে দানবীর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে তার দানের হস্ত প্রসারিত করে দিতেন, বুখারী শরীফের হাদিস। এই জন্য আমরাও এই মাসে বেশি বেশি করে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার হলো কোরআন মাজিদ তেলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেন, খালি তেলাওয়াত করতেন না। জিবরাইল আসতেন, জিবরাইলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ শুনাইয়া দিতেন, এবং জিবরাইলও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শরীফ শুনাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে বলবো যে বেটা তুই পড়, আমি শুনি। আবার আপনি আব্বা হইছেন, পিতা হইছেন, মা হইছেন, সমস্যা নাই, স্ত্রীদেরকে বলবেন তোমার ছেলে মেয়েকে তুমি পড়বা, ওরা শুনবে, আর তারা পড়বে, তুমি শুনবা। এটারও রাসূলের সুন্নাত তরিকা। এই জন্য এটা করার দরকার আছে না নাই? কোরআনের চাইতে বড় নিয়ামত আর নাই। নবীজি বলেছেন রোজা আর কোরআনুল কারীম এই দুটাই সাফায়াত করবে কিয়ামতের দিন। আমি হুজুর কোনো কথা বলতে পারবো না। আমি কেন? বড় বড় আলেমরা পারবে না, পীর সাহেবরা তো আগে হেরে যাবে। আমি হুজুর, আমি তো আগেই নাই। আপনার ছেলে মেয়েকেও আপনি বলতে পারবেন না, ছেলে মেয়েও বলবেন না, আমার দুনিয়ার বাপই ছিল না। এমনকি পয়গম্বররা পর্যন্ত বলবেন নফসি নফসি, নবীরাও বলবে আমরা পারবো না। সহজ কথা মনে করছেন আপনি? আর সেই দিন এই কোরআনুল কারীম আমাদের পক্ষে হয়ে যদি যায় আর কিছু দরকার হবে না। আর যদি এই রমজান মাস এই দুটা জিনিস হাসরের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ায় বলবে। এই জন্য আমরা রোজা আর কোরআন তেলাওয়াত এই মাসটা কাটিয়ে না, শুধু সব সময় কোরআনকে সামনে রাখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নম্বর হলো নফল ইবাদত। নফল ইবাদত একটা করবেন, অন্য মাসে ফরজের সওয়াব যেটা সেই আমুলনামার ভেতরে আল্লাহর নবী বলেছেন দিয়ে দেওয়া হবে। একটা ফরজ যদি করেন 70টা ফরজ হবে, আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমার আমুলনামার ভেতরে দিবে। তাহলে কি এটা কি সারা যাবে? নফল ইবাদতগুলো করবো আমরা। তাহাজ্জুদের নামাজ আছে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়াটা কিন্তু খুব সহজ এখনকার এই রমজান মাসে। সেটা হলো সিহুরির জন্য উঠবেন, ওঠার পর আগে সুন্দর করে ওযু করে আগে সিহুরি খেয়ে নেবেন, কিংবা আগে তাহাজ্জুদ পড়লেন, 4 রাকাত পড়েন, 2 রাকাত করে, অথবা 8 রাকাত পড়েন, পরে সিহুরি খান। আর যদি সিহুরির পরে সময় থাকে কোরআন তেলাওয়াত করেন, হাদিস পড়েন, ইসলামী সাহিত্য পড়েন। এরপরে সুন্দর করে ফজরের নামাজ মসজিদে পড়ে তারপরে বাসায় যে একটু ঘুমায় নেন। তারপরে কাজকর্মে চাকরি বাকরি যা আছে, ব্যবসা বাণিজ্য সব করেন। আল্লাহ তো নিষেধ করেন নাই। একটা মাস 12টা মাস এত খাটাখাটি করলাম, একটা মাস আল্লাহর জন্য দেওয়া যাবে না? একটু সময় দেওয়া যাবে না? একটু চেষ্টা করি, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর গেল নফল ইবাদত আমরা বেশি বেশি করে করব। এরপরে 6 নম্বর হলো মাগফিরাতের কামনা করা। আল্লাহর কাছে সব সময় গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে বলবো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে বলবো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি সিজদার ভেতরে কিংবা অন্য সময় বলে ফাগফিরলি 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 3 বার যদি এই দোয়া পড়ে, দোয়া পড়ার কারণে নবীজি বলেছেন তার আগের গুনাহ এবং পরে যে গুনাহ করবে সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। তবে শোনেন, আমাদের দেশে একটা কথা আছে, পানি বাজে শুকনাত ধুলা ওরে। এটা কিন্তু তারই জন্যই হবে, আবার সবার জন্য চিন্তা করেন না যে তাহলে সব গুণাই যদি মাফ করে দেয়, তাহলে হুজুর যে দোয়া করলো খালি এই দোয়া পড়বো 3 বার করে জীবনের সব গুণা মাফ, না, তা কিন্তু হবে না। প্রিয় হাজিরিন, আপনাকে ফরজ কাজগুলো মানতে হবে। মানার পর যদি দোয়া কালমাগুলো পড়েন, আল্লাহ রহমান, তিনি রহিম, তিনি গফুর রহিম, ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন।
মাগফিরাতের জন্য 7 নম্বর হলো শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। আমরাও 10 দিন, শেষের 10 দিন ইতিকাফ টাকা দিয়ে লোক রেখে দেবো নাকি? না, টাকা দিয়ে না। টাকা দিয়ে কিন্তু ইবাদত হয় না। ইবাদত হয় শুধু দানের ক্ষেত্রে আর যাকাতের ক্ষেত্রে, সেটা ভিন্ন কথা। আর যদি এই এলাকার যতগুলো লোকজন আছেন, যদি ইতিকাফের লোক না থাকে, আমাদের সবারই দায়ী হওয়া লাগবে। আর আমরা সবগুলো নিয়ে বুড়ো মানুষকে রেখে দিই, যারা ওঠা বসা যাদের কষ্ট না, যুবকরা রাখবে না। আলহামদুলিল্লাহ, আমি যতদিন ধরে এই মসজিদে আসি ততদিন দেখি যে যুবকেরাই ইতিকাফে বসে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে 8 নম্বর হলো শবে কদর অন্বেষণ করা, শেষ 10 দিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদর। কদর সম্পর্কে আলোচনা আসবে পরে। তো যাই হোক, লাইলাতুল কদর অন্বেষণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন লাইলাতুল কদর অন্বেষণ করেছেন। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। 9 নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা আমরা এই মাসে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করব। ভালো কাজগুলো করব, আর অন্যায় দেখলে সেটার থেকে ছেলেদেরকে মেয়েদেরকে দূরে রাখব। 10 নম্বর হলো ফেতরা দেওয়া। এই যে রমজান মাসের আমরা রোজা রাখা অবস্থায় সমস্যা হয় না, রোজার কুটি তো হবেই, তো ভুলগুলো যেগুলো হয়ে যায় এই ফেতরার কারণে গরিব মানুষের উপকার হলো। আর এই ফেতরাটা ঈদগাহে যাওয়ার আগেই আমরা পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। এখন থেকে দেওয়া শুরু করে দেন, এখন থেকেই আপাতত প্রথমে 100 টাকা করে ধরেন। আর যারা ধনী মানুষ তারা 2, 3, 4 হাজার, 10 হাজার, 50 হাজার দেন, সমস্যা নেই। কিন্তু 100 টাকা করে হলেও গরিব মানুষ হলেও দেওয়ার চেষ্টা করেন। আর সাদকাতু তারাদ্দুল বালা, আপনি সদকা করবেন, দান করবেন, আর আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিবে। দুনিয়াতেও দূর হবে, দান করার কারণে আপনি কবরে চলে গেলে কবরেও বালা মুসিবত থেকে হেফাজত করবে। দান যত করবেন হাদিসে কুদুসি অনুযায়ী তারা হবে আল্লাহ পাকের আত্মীয়, আল্লাহর আত্মীয়। এটা সহজ ব্যাপার নয়। প্রিয় ভাইরা আমার, এই 10টা কাজ করব ইনশাআল্লাহ। এখন আসেন রোজা। আমি শুরুতে বলতেছি না, এই জন্য সুর দিলে কি হয় জানেন, সময় মানে অল্পর মধ্যে শেষ হয়ে যায়, এই জন্য অনেক কথা বলবো। রোজা ভঙ্গের কারণ কি কি, কি কারণে রোজা ভেঙে যায়? আমরা রোজা রাখতেছি, ভাঙ্গা স্বাভাবিক ব্যাপার। আরেকটু বলি, আরেকবার বলি, যাদের সামনে জায়গা আছে তারা অবশ্যই সামনের দিকে বসে পড়েন, সামনের দিকে এগিয়ে বসেন। আর ওপরেও জায়গা আছে, 2য় তলা আছে, আপনারা যান, ওপর তলাও চলে যান। আচ্ছা, রোজা ভঙ্গের কারণ মোটামুটি আমি বিভিন্ন ফিকহ গ্রন্থ থেকে, হাদিস গ্রন্থ থেকে প্রায় 18টার মধ্যে বের করেছি। এগুলো কথা আপনাদের আমি শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রোজা ভঙ্গের কারণ কি কি? 1 নম্বর হলো ভুলে খাওয়া। পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া, এটা আমরা সবাই জানি। এই কিতাবের নাম হলো ফতুয়া শামী, মুসলমানদের জন্য, হানাফি মাযহাবের জন্য বিশাল একটা ফতুয়ার কিতাব, হেদায়াও আছে, এরপরে ফতুয়া শামী। এই কিতাবের ভেতরে লেখে ভুলে খাসেন, কিন্তু আমার মনে করছেন যা হয় হসে, এখন পেট ভরে আবার স্যার দেখাই এলি না, ভুল করে খাসেন সেটা ভিন্ন কথা। ভুল হলে তো মাপ, বান্দা ভুল করবে, আল্লাহ পাক ক্ষমা করবে। আমরা আমাদের ভুল হবেই, কারণ আমাদের নাস মানে হলো মানুষ, মানি হলো ভুল, ভুল দিয়ে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, ভুল হবেই। 2 নম্বর হলো বিড়ি, সিগারেট, হোকা সেবন করা। অবশ্য গাঁজা, ইয়াবা, মদ, এগুলো যা আছে এক কথায় জাওয়াহিরুল ফিকহ এই কিতাবের মধ্যে লিখেছে, নিশা জাতীয় দ্রব্য যা কিছু আছে সবগুলো যারা এগুলো পান করবে, পান করার সঙ্গে সঙ্গে রোজা আপনার ভেঙে যাবে। আপনি ওটা মনে করেন না। আর মুসলমানরা, হিন্দুরা তো মরার পরে আগুন দেয়, আর আমরা একেবারে ইফতার করে আগে সিগারেট না ধরালে মনে হয় রোজাই হচ্ছে না। সারা দিন পাক পবিত্র অবস্থায় থাকলেন, থাকার পরে এই কাজটা করলেন। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যে হারামটা খাচ্ছি আমরা, ইমাম গাজ্জালী পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, তিনি বলেছেন যে রোজা যখন কেউ রাখে, রাখার কারণে ধরেন বিশাল বড় একটা তিনি বালাখানা বানায়, একটা শহরের ভেতরে একটা বিল্ডিং বানায়, বালাখানা বানায়, কিন্তু হারাম খাওয়ার কারণে ওই বিল্ডিং সহ ওই এলাকার ভেতরে, ওই শহরের ভেতরে যতগুলা বিল্ডিং আছে গোটা শহরটা হারাম খাওয়ার কারণে সে ধ্বংস করে ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা বলেছেন, কত বড় শক্ত কথা বলেছেন। এই জন্য রমজান মাসে আমি আর আপনি নিষেধ থেকে পবিত্রতা লাভ করতে পারলাম না, পরে 11 মাস কেমনে থাকবো? আল্লাহ পাক যেন নিষেধ থেকে আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আমিন। 3 নম্বর হলো কাঁচা চাল, আটার খামির বা একত্রে অনেক লবণ খাওয়া। মনে করতেছে যে যা হয় হয়ে যাক, আমি ভাতটা তার খাচ্ছি না, তো কাঁচা চালই খাচ্ছি, এরপরে একত্রে কিছু লবণ ওটা লিয়া বেশি করে খেয়ে ফেলে দিলাম। না, ফতুয়া হিন্দিয়ার মধ্যে আসছে তার রোজা নষ্ট হয়ে যাবে।
রোজা ভেঙে যাবে। 4 নাম্বার হলো এমন কোনো বস্তু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহার টুকরো, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি। এই সকল খাবার জিনিস না, কিন্তু যদি আমি আর আপনি মনে করি যে না লোহার একটা দানা কিংবা কাঁচের একটা গুঁটি, মার্বেল এলে খাইয়ে ফেলে দিলাম, খাওয়ার সাথে ইচ্ছাকৃতভাবে খেলেই আমার আর আপনার রোজা ভেঙে যাবে। 5 নম্বর হলো পাথর, কাদামাটি, কঙ্কর, তুলা, সুতা, তৃণলতা, খড়কুটা ও কাগজ গিলে ফেললে রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। 6 নম্বর হলো নিজের থুতু হাতে নিয়ে আবার গিলে ফেলা, কিংবা বেশি বেশি করে যদি থুতু মুখের মধ্যে জুয়ে গিলে ফেলে দিই তাহলে কিন্তু রোজা মাকরু হয়ে যাবে। কোনো এই ফেকাবিদ বর্ণনা করেছেন যে না রোজা ভেঙে যাবে। এই জন্য এই থুতু যদি আসে, যখন নামাজ পড়তেছেন সেই টাইমে যদি আসে সেটা ভিন্ন কথা, একটু ডাকলেন কিন্তু ফেলে দিলেন, কিন্তু মুখের ভেতরে গেলা যাবে না, এটা মনে রাখতে হবে। 7 নম্বর হলো ভুলে যদি স্ত্রী সহবাস করে তাহলে রোজা ভেঙে যাবে। রোজা ভুলে ভেঙে গেছে এই মনে করিয়া যে না সহবাস ভুলে করে ফেলেতেছেন সেটা ভিন্ন, কিন্তু মনে করতেছেন যে না ভুলেই যখন হয়েই গেছে তাহলে আবার যে কিছুক্ষণ পর আবার যে সহবাস করতেছেন, এতে আপনার রোজার সহবাস করার কারণে রোজা ভেঙে যাবে। এটা হতেই পারে, মানুষ তো ভুল হয় না। হঠাৎ করে যদি আপনি রোজা রাখেন, দেখতেছেন হঠাৎ করে বাসার ভেতরে জিলাপি রাখছে, ফ্রিজের মধ্যে আঙ্গুর রাখছে, খুলেই 2-4টা মেরে দিলেন, তারপরে মনে করছে আহারে আমি না রোজা রাখছি, সাথে সাথে বমি করে ফেলে দেন। তবে এখন আর সমস্যা নাই, প্রায় তো 5-6টার কাছাকাছি চলে গেছে, এখন আর সমস্যা হবে না। এটা হয়েছে সাহাবীদের সময় হচ্ছে, আমাদের সময় হবে না, এটা তো ওই মানে ঠিক নয়, হতেই পারে। প্রিয় ভাইয়ের, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, এমন মুহূর্তে একজন সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। সাহাবী বললেন কি শিরক করেছো? বলে না হুজুর শিরক করি নাই, আমি রোজা অবস্থায় সহবাস করেছি। বলে সহবাস করছো? আচ্ছা সহবাস যখন করেই ফেলে দিছো, আছে তো পন্থা, যেহেতু বিশ্ব নবী বেঁচে আছে, সুবহানাল্লাহ বলেন। আবার ভাইরাম, সাহাবী যখন এই কথা বললেন আর পয়গম্বর তখন ডাক দেয়া বললেন কোনো সমস্যা নাই, রোজাটা যখন সহবাসটা যখন করেই ফেলে দিয়েছো, যাও যাও একটা গোলামকে তুমি আজাদ করে ফেলে দাও। ডাক দেয়া বলে পয়গম্বর, আমার চাইতে মিসকিন মানুষ, গরিব মানুষ এই মদিনার ভেতরে আর কেউ নাই, কেমনে আমি গোলাম আজাদ করব? বলছে নবী বললেন তাহলে 1 নম্বরে পারলা না, আচ্ছা তাহলে শোনো 2 নম্বর হলো 60টা রোজা রাখা লাগবে। রোজা ভেঙে ফেলাতে 60টা রোজা রাখো, এখান থেকে শুরু করো। সাহাবী ডেকেতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আমার দিকে তাকায় দেখেন যে শরীরের অবস্থা, একটা রোজাতে যেরকম বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, এর পরের অবস্থাটা কি হবে জানি না। 60টা রোজার কথা বলতেছেন, কেমনে হয়? নবী বললেন 2 নম্বরও পারবা না। বলে না, বলে তাহলে একটা কাজ করো, 3 নম্বরও হলো 60 জন মিসকিনকে পেট ভরে তুমি খাবারের ব্যবস্থা করে দেবা। যাও বাসায় যাও, 60 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করো। বলে নবী মিসকিনে খাবার দেবো, আমি 1 দিন পাই 7 দিন পাই না, আবার মিসকিন কই পাবো? আল্লাহর নবী বলেন সমস্যা নেই, যেহেতু সবগুলা তুমি পারলা না, গোলামটা আজাদ করতে পারলা না, 60টা রোজাও রাখতে পারবা না, 3 নম্বর বললাম 60 জন মিসকিনকে খাওয়ানোর কথা, সেটাও পারলা না। তবে 4 নম্বর হলো তুমি একটু ওয়েট করো, যেহেতু তুমি মিসকিন গরিব মানুষ, তোমার বাসার ভেতরে কিছুই নাই, তাহলে চিন্তা করো না। পয়গম্বর কিছু তিনি হাদিয়া স্বরূপ তার কাছে প্লেস করলেন, কিছু খেজুর দিলেন, আর কিছু আটাগুলো তিনি দিলেন, জব দিলেন। দেওয়ার পর বললেন তোমার চাইতে যদি কোনো মিসকিন থাকে তার মধ্যে এগুলো সবগুলো তুমি বিতরণ করে দাও। আমার ভাইয়েরা, সাহাবী ওইগুলো সবগুলো নিলেন, নেওয়ার পর কিছু দূর অগ্রসর হওয়ার পর আবার ফিরে এসে ডাক দিয়া বলেন পয়গম্বর, আমার চাইতে বড় মিসকিন, বড় এতিম এই জায়গার ভেতরে, মদিনার ভেতরে একজনও নাই। সাহাবীরা বলেন যে নবীজি যখন এই কথা শুনলেন তখন তিনি মুস্কি হেসে দিয়েছেন। মুস্কি যখন হেসে দিলেন, সাহাবীরা বলেন যে আমরা তখন বিশ্ব নবীর মুক্তোর দানার মতো নবীজির দাঁতগুলো তখন আমরা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এই বই যদি পড়েন তাহলে পড়া লাগবে হলো শামাইলে তিরমিজি, এটা কামেল ক্লাসে দাওরাতে পড়ানো হয়। শামাইলে তিরমিজি, এর ভেতরে 11 জন মহিলার ঘটনাও আছে, 11 জন মহিলার ঘটনা আছে শামাইলে তিরমিজি। এই তিরমিজির কিতাবটা কিনবেন। নবীজির চুল কীরকম ছিল, দাড়ি কীরকম ছিল, তিনি কিভাবে হাঁটতেন, মনে হচ্ছে সাহাবীরা বর্ণনা করেন, তিরমিজি শামাইলে তিরমিজির ভিতরে লেখে যে নবী যখন হাঁটতেন মনে হচ্ছে ঠিক তিনি সিঁড়ির উপর থেকে নিচের দিকে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি একেবারে দৌড় দিয়ে হাঁটতেন না,
আবার তিনি এত স্লোলিও হাঁটতেন না, একেবারে ধীরে ধীরেও তিনি হাঁটতেন না, তিনি চলতেন হয়তো মধ্যম পন্থা অবস্থায়। এখন বিজ্ঞানীরা সেটা গবেষণা করে দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একেবারে দৌড়েও হাঁটেন নাই, আবার স্লোও হাঁটেন নাই। তার কারণটা কি, ওটা নিয়েও তারা গবেষণা করছে। গবেষণা করে দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সুন্নতের ভেতরে, চলাফেরার ভেতরে, প্রত্যেকটা কথার ভেতরে সবগুলো সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তি তার জীবনীটা ছিল। সুবহানাল্লাহ বলেন। এটা কি সহজ কথা মনে করছেন আপনি? সবগুলো কথাই নবীজি কেমনে হাঁটতেন, কেমনে মিসাক করতেন, কেমনে তিনি চুল কাটতেন, কেমনে মুজা পরতেন, কেমনে পায়জামা পরতেন, সব ওই কিতাবের ভেতরে আছে। আপনার আর আমার মডেল যদি ওই মধ্যে না হয়, আপনার মডেল যদি কোনো গায়িকা, নায়িকা, তারপরে খেলোয়াড়দের তালিকার মধ্যে আপনার আমার চেহারা শুরু থাকে, ওদের সাথে হাসন নাসর হবে। আর শামাইলে তিরমিজি পড়ে যদি আপনি জীবনটা পাল্টাতে পারেন, আপনার এই জীবনের সাথে নবীর পিছনে পিছনে আপনার জান্নাতুল ফেরদাউসের মেহমান আল্লাহ পাক বানায় দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে সাহাবীর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন আর বললেন, সাহাবী তুমি তাহলে নিয়ে যাও, নিজে খাও, আর তোমার পরিবারের মধ্যে এগুলো বিতরণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামের চাইতে এত সুন্দর ধর্ম আর কোথায় পাবেন? এত উদার ধর্ম আর কোথায় পাবেন? আল্লাহ পাকে এই ব্যবস্থা করে দিয়েছে। 8 নম্বর হলো কানে বা নাকের ছিদ্র দিয়ে তরল ঔষধ বা তৈল প্রবেশ করালে, ইমদাদুল ফতুয়ার মধ্যে আছে, তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করা যাবে না। 9 নম্বর হলো দাঁত দিয়ে রক্ত বের হলে যদি তা থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীতে গলার ভেতরে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। 10 নম্বর হলো মুখে পান নিয়ে ঘুমাইছেন। অনেক মানুষ পান খায়, অনেক হুজুরও পান খায়, আমি আবার পান খাই না। তো এই অবশ্য পান খাওয়ারও ব্যাপারেও আছে, তাম্বুল শব্দ ব্যবহার করা হয়েছে। জাল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা, পান খাওয়ার দোয়া আছে। তো পান খাওয়ার যখন দোয়া আছে, এখন অনেক হুজুর আছে পানের সাথে জর্দাও খায় না। শোনেন, ঘটনাটা হলো খাওয়া একটা জিনিস আলাদা আর পান করা জিনিস আলাদা। আপনি যদি বিড়ি খান, সিগারেট খান, আমি ওই হারাম ফতুয়া দিই না। আমি বলি যেরকম করে পান যেরকম চাবিয়া চাবিয়া খাওয়া হয়, আপনিও বিড়ি যেটা খাবেন আপনি মুখের মধ্যে নিয়ে সুন্দর করে চাবিয়া চাবিয়া আপনি খান, কিন্তু আগুন দিয়ে খাওয়া জায়েজ নাই। কারণ ওটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা করে, ওদের অনুসরণ মুসলমানরা করবে না, ওদের বিপরীত করতে হবে। আপনি যদি সিগারেটটা মানে চাবায়া চাবায়া খান, কোনো সমস্যা নাই, কিন্তু বিড়িটা সিগারেটটা ভাঙে গিলাসের মধ্যে দিয়ে আপনি ঢক ঢক করে একটা পানি যেরকম করে পান করে সেরকম করে খাইলেন, কোনো সমস্যা নেই। কিন্তু তা তো খাবে না। যে যাই হোক, এই জন্য পান খাওয়াটা এটা হলো মোবাহ এর জন্য। কিন্তু কেউ যদি পানটা খায় আর এই মুখের মধ্যে যদি পান থেকে যায়, ওই অবস্থায় যদি ঘুমিয়ে পড়েন, এই অবস্থায় শোবে সাদেক যদি হয়ে যায়, হয়ে যাওয়ার কারণে আপনার রোজা ভেঙে যাবে। এই জন্য পান খাবেন, সেহরির সময় পান খেয়ে সুন্দর করে কুলি করে একবারে ক্লিয়ার হয়ে আপনি বিছানায় যাবেন। এরপরে 11 নম্বর হলো যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে। ফতোয়া দারুল উলুম দেওবন্দের ভেতরে এই কিতাবের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। 11 নম্বর গেল। 12 নম্বর হলো রোজা স্মরণ থাকা অবস্থায় কুলি কিংবা নাকে পানি দেওয়ার সময় কণ্ঠনালীতে পানি যদি চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। 13 নম্বর হলো কাউকে জোর জবরদস্তি করে পানাহার করানো। রোজা রাখছে, এই কাজ করবেন না, বিশাল বড় পাপ হয়ে যাবে। কত বড় পাপ! যদি কোনো মানুষ সুস্থ অবস্থায় একটা রোজা যদি ভেঙে যায়, আর কিয়ামত পর্যন্ত যদি তাকে হায়াত দেওয়া যায়, আর যদি নাগাদ তার রোজা রাখে, এই একদিনের রমজানের একদিনের সমান হবে না। আর রমজান মাস এত সুন্দর, এত রহমতের মাস, দেখেন না, এতই শীত হলো, এখন এসে শীত নাই, আবার গরমও নাই, অথচ রমজান মাস অর্থই হলো রমজ ধাতু থেকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান মাস যেবার রোজা ফরজ হয়েছে, সেইবার এতই প্রচণ্ড গরম হয়েছিল, যা সাহাবেরা নবীরা সেটা অনুভব করেছে। আর আমরা পাচ্ছি হলো রহমতের মাস। কি সুন্দর আবহাওয়া দেখছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দরভাবে 30টা রোজা রাখার তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য জোর জবরদস্তি করে মানুষের রোজাটা নষ্ট করা যাবে না। 14 নম্বর হলো রাত মনে করে শোবে সাদেকের পরে সেহরি খাওয়া, এর কাজও করা যাবে না। অনেক মানুষ আছে, আমরা তো হাদিস দিয়ে দিছি, হঠাৎই একদিন না হলো আপনার যে আজান হচ্ছে আপনি খাচ্ছেন না, ইসলাম ধর্ম কঠিন, আপনি খাইলেন, কিন্তু বেলা উঠে যাচ্ছে, শোবে সাদেক হয়ে গেছে, তারপরে আপনি সারা রাত আড্ডা মেরে তারপরে খাবার নিয়ে বসলেন, ওটা হবে না, রোজা ভেঙে যাবে। এরপরে 15 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে বমি করা এবং বমি আসার পর তা আবার গিলে ফেলা। বমি আসছে, আবার ফেলেও তো দিলেন না, আবার গিলে ফেলে দিলেন,
এটা রোজা ভেঙে যাবে। 16 নম্বর হলো সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ভুলে ইফতার করা, যে না বেলা তো ডুবেই চলে গেছে, তাহলে এখন ইফতার করি না, সময় আছে, মুয়াজ্জিন আছে, এখন ডিজিটাল যুগ, আর টেনশন নেই। 17 নম্বর হলো যদি কেউ রাত ধারণা করে স্ত্রীর সহবাসে লিপ্ত হয়ে যায়, অতঃপর দেখা গেল যে শোবে সাদিক হয়ে গেছে, তার রোজা ভেঙে যাবে। 18 নম্বর হলো বৃষ্টি বা বরফের টুকরা খাদ্যনালীর ভেতরে চলে গেলে রোজা ভেঙে যাবে, ফতুয়া হিন্দিয়া। এই মোটামুটি 18টার কথা আমি বললাম। আল্লাহ পাক যেন আমাদেরকে 18টার থেকে আমাদেরকে যেন পবিত্র রাখে, রমজানের পবিত্রতা অর্জন করার আল্লাহ পাক যেন তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি